কফি হাউস থেকে বিপ্লব, কফির ইতিহাসের অজানা অধ্যায়। ১ কাপ কফি। হয়তো প্রতিদিনের সকালে আপনি সেটাই হাতে তুলে নেন। কিন্তু কখনো কি ভেবেছেন, এই ১ কাপ কফি একসময় ছিল সমাজ বদলের অস্ত্র। কফি শুধু একটি পানীয় নয়, এটি ছিল বিপ্লবের পেছনে থাকা নীরব অনুপ্রেরণা। কফি হাউস, যেখানে আড্ডার ছায়ায় জন্ম নিয়েছিল নতুন নতুন চিন্তা, যেখানে মত প্রকাশের অধিকার জন্ম দিয়েছিল সমাজ সংস্কারের। ইতিহাসের শুরু ইথিওপিয়া থেকে। বুনো পাহাড়ে এক ছাগল পালক দেখেছিলেন লাল রঙের এক ফল খেয়ে তার ছাগলগুলো চঞ্চল হয়ে উঠেছে। সেই ফলই কফির প্রথম পরিচয়। তারপর সেই ফল পৌঁছে যায় আরব দেশে, তুরস্কের কনস্টান্টিনোপলে। ১৬০০ শতকে কফিকে চিকিৎসায় ব্যবহার করা হতো, কিন্তু অচিরেই এটি হয়ে ওঠে আলোচনার কেন্দ্র। মানুষ এসে বসত কফি হাউসে, আলোচনা করত রাজনীতি, ধর্ম, সংস্কৃতি ও সমাজ নিয়ে। এই আলোচনা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল, একসময় ওসমানী শাসক আদেশ দেন কফি হাউস সব ধ্বংস করে দিতে। কিন্তু সত্যকে কি রোখা যায়? ইউরোপে কফি পৌঁছায় ১৭০০ শতকে। ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, যেখানে কফি হাউস হয়ে ওঠে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। সাধারণ মানুষ থেকে দার্শনিক, সাহিত্যিক, সাংবাদিক সবাই মিলত এই কফি হাউসে। চায়ের কাপ নয়, কফির কাপেই গরম হতো রাজনৈতিক বিতর্ক। ফরাসি বিপ্লবের আগেও প্যারিসে কফি হাউসগুলো ছিল বেশ উত্তপ্ত। কাফে দে ফোয়ে, এই হাউসে বসেই ফরাসি বিপ্লবের প্রথম স্লোগান তোলা হয়। আর আমেরিকায় চায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কফিকেই তারা গ্রহণ করে স্বাধীনতার প্রতীক হিসেবে। তখন থেকেই বলা হয় কফি হাউস শুধু পানীয় নয়, এটি ছিল বিপ্লবের নার্সারি, যেখানে ভাবনার বীজ বোনা হতো, যার ফল হতো সমাজ পরিবর্তন। আজকের দিনে কফি হাউস হয়তো বদলেছে, ভেতরে এসেছে ল্যাপটপ, ওয়াইফাই, এসপ্রেসো, কিন্তু চিন্তা, মত প্রকাশ, বন্ধুত্ব এগুলো এখনো অটুট। ১ কাপ কফি আজও আপনাকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়। এটাই কফির ইতিহাসের অজানা অধ্যায়। এটাই কফি হাউস থেকে বিপ্লব। এক গল্প, এক অনুভব, এক ঐতিহাসিক স্মৃতি।